আপনারা কখন বুঝলেন যে স্বাভাবিক যে বৃদ্ধির যে ধাপগুলো সেগুলোতে পৌঁছাতে পারছে না, সে বসতে পারছে না, সে দাঁড়াতে পারছে না? ওগুলো তো জন্মের পর থেকে আমরা বুঝতে পারতেছি, কিন্তু ওষুধ পানি তো খাওয়াই যেতেছি, কিন্তু এর মধ্যে নিয়ে এরকম আছে, চলতে আছে, থেরাপি করতেছি। এই থেরাপি যায়। থেরাপি কবে থেকে শুরু করেছেন? এই ছোট সময় থেকেই, এই 1 মাস 2 মাস 3 মাস পর পর ডাক্তারের কাছে যাওয়া আশা করি। ডাক্তার তখন কি বলছিল? এই যে থেরাপি দেয়, তখনই বোঝা যাচ্ছিল দোহার বৃদ্ধিটা স্বাভাবিক না না, এবং তখন থেকে থেরাপি দেওয়া শুরু করেছেন। শরীর একেবারে নরম ছিল। তখন আমি বলতেছি যে একেবারে নরম, ওরে কি থেরাপি দিব, ও তো নরমই হাত পাও, তেমন একটা বেশি করতাম না। তখন যখন শক্ত হয়ে যায় তখন আবার করি। খাওয়া দাওয়া করতে গেলে 2 ঘন্টা 1.5 ঘন্টা এরকম চলে যায়, আর অনেক সময় নিয়ে খাওয়াইতে হয়। কি ধরনের খাবার খাওয়াতেন সে সময়? কারণ তরল খাবারই তো খাওয়ার কথা। জি, এখনো তো খিচুড়ি রান্না করে ব্লেন্ডার করে এই সুজির মতনই করে খাওয়াই চামিচ দিয়া। ও গিলতে সমস্যা হয়? ওর গিলতে সমস্যা হয়। যখন প্রথম থেরাপি দিলেন দোহাকে, তখন দোহার বয়স কত ছিল? এই যে 2 মাস। কি থেরাপি দিয়েছিল ডাক্তার? এই সব কিছু থেরাপি আমি দেওয়াইতাম। হাত পাও এরকম করে নাড়াটাড়ি করা, কুলে নেওয়া, ওর সাথে কথা বলা, চোখে চোখে তাকানো, মানে সোয়া দেওয়া, এরকম। কিছুক্ষণ পরপরই সে আনমনে হেসে যাচ্ছে। ওর কাছে কেউ থাকলে কথাবার্তা বললে ও খুশি। তাই দোহা, তোমার খুশি লাগছে এই যে আজকে এত মেহমান বাসায়, আন্টি বসে আছি দোহার পাশে, খুশি লাগছে? হ্যাঁ, মা বসে আছে দোহার পাশে, আমরা দোহাকে নিয়ে কথা বলছি, ভালো লাগছে তোমার? দোহা হাসছে, তার ভালো লাগছে, এটা আমরা বুঝতে পারছি। তাহলে তো আপনার 12 বছরের জার্নি দোহাকে নিয়ে, এবং এই জার্নি শুরু হয়েছে একেবারে দোহা জন্মের পর থেকেই। এই যে দীর্ঘ পথ একটা পাড়ি দিয়েছেন দোহাকে নিয়ে, এই দোহার এই যে চ্যালেঞ্জ, কিভাবে এগুলোকে সাপোর্ট দিলেন, এই বিষয়গুলো আপা? এগুলো সাপোর্ট দিয়ে ও ছেলেদেরকেও যে খরচ করে তার চেয়ে বড় বেশি খরচ করা লাগে মেয়ের পিছে। ওই যে এখন আবার 2-3 মাস ধরে স্কুলে ভর্তি করলাম, যে একা বাসায় তো আর পারি না, সব কিছু তো জানি না, একটু একটু ভিডিও দেখি এরকম করে আমি থেরাপি করি। আবার যে বুঝলাম যে যদি এক জায়গায় থাকি তাহলে ওদের পরামর্শ আর আমাদের পরামর্শটা দুইটা এক হইলে একটু ভালো হবে। আপা, আপনি বলছিলেন যে ওর তো খুব ছোটবেলা থেকে থেরাপি শুরু করেছেন, থেরাপিগুলো কোথায় দিচ্ছেন? ওই যে শিশু হাসপাতালে, তারপরে 14 নম্বর সিআরপিতে গেছি, তারপরে সাবার সিআরপিতে গেছি। ওর ডাক্তার বলছে একটা চেয়ার বানিয়ে দিলে হয়তো একটু ভালো ভালো লাগবে। তখন আবার 20,000 টাকা খরচ করে একটা চেয়ার বানাইলে হলো। এই চেয়ারে মাঝে মাঝে বসাইতে আমার কান্নাকাটি করতো, অস্থির, মানে বাইন্দে রাখতো, তো অস্থির লাগে, ও থাকে না। এখন আবার আল্লাহর রহমতে কয়দিন ধরে বসে চেয়ারে বসে, কিন্তু আবার হাড় বাঁকা হয়ে গেছে, মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে জন্য এই জন্য আমি বয়েতে বসাই না, আবার আবার বাঁকা হয়ে যায়। পাও তো বাঁকা, পায়েরও তো অবস্থা ভালো না, একদম শুকিয়ে গেছে, হাতগুলো দিনে দিন খালি শুকাইতে আছে। ও বোধহয় সোজা শুয়েও থাকতে পারে না। না, আমি সোজা করে দিলে ও বাঁকা হয়ে যায়, ওই সাইড হয়ে যায়। হ্যাঁ, আমি এসে দেখলাম তো যে দোহা দুপাশে দুটো বালিশ দেয়া, মাথায় বালিশ দেয়া, তারপরও দোহা বাঁকা হয়ে গেছে, বালিশে মাথা নাই। হ্যাঁ, অনেক চেষ্টা করি যে সোজা রাখার জন্য, কিন্তু থাকে না।